চারপাশে বুনো ঘাসের জঙ্গল, আগাছা আর লতাপাতার ভিড়। দেখে বোঝার উপায় নেই এটি আসলে কোনো সমাধি। অবহেলা আর অযত্নে প্রকৃতি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে এক চিরস্থায়ী নিস্তব্ধতাকে। অথচ এই মাটির নিচেই শুয়ে আছেন বাংলার সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমেদ খন্দকার। উনি যখন মারা যায় ওনাকে এখানে অবনাথ দেওয়া হয়েছে, দিয়ে কবরস্থ করা হয়েছে। আসলে কবর দেওয়ার পর থেকেই কবরটা যেভাবে আছে, আসলে আমরা এখন কবর খুঁজে পাওয়াই মুশকিল হয়ে গেছে যে কবরটা কোথায় আছে। কিন্তু উনি যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার যে কবর ওইভাবে একটা সংরক্ষণ করবে এরকম কোনো সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রাম। এই গ্রামেই ১৯৫১ সালে জন্মেছিলেন তিনি। ১৯৭১-এ দেশ যখন আক্রান্ত, তখন পরিবারের বাধা না মেনে বুক ভরা দেশপ্রেম নিয়ে পাড়ি জমিয়েছিলেন ভারতের আগরতলায়। মেলাঘর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণ শেষে ২ নং সেক্টরের অধীনে দায়িত্ব পালন করেছেন লাকসাম থানার প্লাটুন কমান্ডার হিসেবে। মুক্তিযুদ্ধে যাওয়াতে ত্যাজ্যপুত্র করতে বলছিল, এরপরে সে দেশের স্বার্থে ইন্ডিয়া চলে যায়। ওখানে যায় ট্রেনিং দিয়ে ২ নম্বর সেক্টরে। ২০১৬ সালের ১৮ মার্চ ৬৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান এই বীর মুক্তিযোদ্ধা। সন্তানরা জানান, বাবার নামে একটি সড়ক নামকরণের জন্য বারবার চেষ্টা করেও তারা সফল হননি। বর্তমানে আব্বুর যে কবরের অবস্থা, যদি তথ্যপ্রদর্শী হিসেবে আপনি দেখে থাকেন তাহলে দেখবেন ওনার কবরের চিহ্নটুকু নাই। পারিবারিক কবরস্থানে দাফন করা হইলেও এটা সরকারিভাবে সংরক্ষণ করার কথা বলছে, কিন্তু করা হয় না। একজন বীর মুক্তিযোদ্ধার সমাধির এই দশা পুরো জাতির জন্য বড় লজ্জাজনক বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানান, যে স্বাধীনতার সুফল আজ ভোগ করা হচ্ছে, তার পেছনের মানুষদের প্রতি এই উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। আগামীর প্রজন্ম এই মুক্তিযুদ্ধের যে একটা স্মৃতি, একটা যে প্রমাণ যে থাকবে, একটা ওই রকম কোনো কিছুই আমাদের এই মুক্তিযোদ্ধার কবরস্থানের ওরকম কোনো প্রমাণাদি কিছুই নাই। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, একজন বীর মুক্তিযোদ্ধার সমাধির বেহাল দশা সম্পর্কে তারা কিছুই জানতেন না। এমনকি মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকেও কখনো তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। না, আমি তো আসলে বিষয়ে জানি না। এই যে আপনি বললেন, এখন শুনলাম। বা তার পরিবারের বা অন্য কেউ এই বিষয়ে আমার সঙ্গে কখনো ধরনের কোনো কথা হয়নি যে ধরনের কোনো কেউ আছে যেটার ধরনের কোনো কিছু করার প্রয়োজন আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার দাবি জানান স্থানীয় ও স্বজনরা। কুমিল্লা থেকে রিয়াজউদ্দিন তানবীরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তাসনিম হোসেন, লিয়া।